হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানের ১৭তম কিস্তিতে প্রায় ৪ লক্ষ কৃষকের টাকা এবার কিন্তু ঢুকবে না। আপনাদের ১৭তম কিস্তিতে আপনাদের ৪ লক্ষ কৃষকের টাকা কেন ঢুকবে না, কি আপনাদের সমস্যা হচ্ছে, তার মধ্যে আপনারা পড়ছেন কিনা, যাতে আপনারা এই ভুলটা না করেন তার জন্য আপনাদেরকে কি কি করতে হবে এবং ১৭তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে তার জন্য আপনাদের কি কি করতে হবে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনারা পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন। এই পেজে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন ওপরে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার সিএসসি ফার্মার, এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনাদের স্ট্যাটাসটা আগে চেক করে নেবেন, আপনাদের স্ট্যাটাসটা এখানে কি দেখাচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখুন আমি একটা স্ট্যাটাস দেখাচ্ছি। এই যে স্ট্যাটাসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ট্যাটাসে মেন সমস্যা কি হয়েছে দেখুন। এখানে আপনারা ডেটটা দেখতে পাচ্ছেন, রেজিস্ট্রেশন ডেট 2020 সালে এখানে অ্যাপ্লাই করা হয়েছে এবং নিচে দেখুন স্ট্যাটাসটা রিজেক্টেড বাই সাব ডিস্ট্রিক্ট বাই ব্লক করেছে, রিজেক্টেড করে দিয়েছে সাব ডিস্ট্রিক্ট বা ব্লক থেকে আপনাদের রিজেক্টেড করেছে। রিজনটা দেখুন এখানে নো ডকুমেন্ট আপলোড, অর্থাৎ এই যে কিষান রয়েছে এই কিষান কিন্তু নিজে হয়তো অ্যাপ্লাই করতে গেছে বা কোনো সাইবার ক্যাফে অ্যাপ্লাই করতে গেছে, সেই সাইবার ক্যাফে কোনো হয়তো ইস্যুর জন্য তার ডকুমেন্টটা আপলোড হয় না। ডকুমেন্ট বলতে আপনাদের পর্চাটা কিন্তু আপলোড করতে হয়, সেই পর্চাটা যদি না আপলোড হয় সেক্ষেত্রে এখানে নো ডকুমেন্ট আপডেটেড দেখাবে। নো ডকুমেন্ট আপডেটেড দেখায়, সেক্ষেত্রে জানবেন যে আপনাদের পর্চাটা কিন্তু আপলোড হয় নাই বলেই আপনাদের এই রিজেক্টেডটা আপনাদের এই কারণের জন্যই হয়েছে। যদি এরকম সমস্যা হয় আপনাদের, বিশেষ করে যারা নতুন আবেদন করেছেন, যারা নতুন অ্যাপ্লিকেন্ট রয়েছেন, যারা হয়তো 1 বছর আগে অ্যাপ্লাই করেছেন, যাদের আন্ডার প্রসেসে রয়েছে, বা 2 মাস আগে অ্যাপ্লাই করেছেন যাদের আন্ডার প্রসেসে রয়েছে, বা এরকম যদি আপনাদের স্ট্যাটাস দেখায়, সেক্ষেত্রে জানবেন যে আপনাদের কিন্তু অ্যাপ্লাইয়ে কোনো কিছু ভুল হয়েছে বা আপনাদের পর্চা কিন্তু আপলোড হয় নাই। এক্ষেত্রে যদি এরকম দেখায় তাহলে আপনাদের সবার প্রথম যে কাজটা করতে হবে, আপনাদের যে কৃষি দপ্তর রয়েছে সেখানে গিয়ে আপনাদের যে পর্চা রয়েছে সেই পর্চা, আধার কার্ড এবং আপনাদের যে ব্যাংকের বই রয়েছে সেই ব্যাংকের বইটা, সেই ব্যাংকের বইটা সমস্ত কিছু ডকুমেন্টস অ্যাটাচ করে জেস করে সেলফ অ্যাটেস্টেড করে ওখানে জমা করুন। ওখানে জমা করলেই আপনাদের কিন্তু এই স্ট্যাটাসটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এছাড়াও আপনারা অনলাইনে করতে পারেন। অনলাইনে কীভাবে করবেন? অনলাইনে করতে হলে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন আপডেশন অফ সেল রেজিস্টার্ড ফার্মার, এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর ক্লিক করলেন। তো এই অপশনে ক্লিক করে আপনাদের এখানে কিন্তু আধার কার্ডে দিয়ে লগ ইন করার পর আপনারা কিন্তু এখানে নিজস্ব রেজিস্টার, এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটা বসাবেন, ক্যাপচারটা ফিল করার পর সার্চ অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের পর্চাটা কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। এখান থেকে আপনাদের সমস্ত কিছু ডকুমেন্ট এখানে কিন্তু আপনারা ঠিক করতে পারবেন। সবার প্রথম আগে দেখুন আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। যদি ওরকম স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনারা অনলাইন বা অফলাইনের মাধ্যমে এভাবে ঠিক করতে পারবেন। এবং ১৭তম কিস্তির টাকা ঢুকতে আপনাদের আর বেশি দেরি নেই। আপনাদের শেষ দিক করে আপনাদের ১৭তম কিস্তির টাকা ঢুকতে চলেছে, এর মধ্যে আপনারা অবশ্যই এই কাজগুলো করে নিন। এবং আপনাদের অন্য কিছু স্ট্যাটাসের সমস্যা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কিংবা আমাকে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে SMS করে পাঠাতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরে ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট